দাড়ি চাঁচা ব্যক্তির আজান দেওয়ার বিধান কি? আমাদের মসজিদে মাঝে মধ্যে এই ধরনের ব্যক্তি আজান দিচ্ছে। আজান দেওয়ার জন্য ইসলাম শর্ত, মুসলিম হওয়া শর্ত। কাফের আজান দেয় যদি, বড় শিরককারী, ঈমান ভঙ্গকারী, জাদুকর, গণক, জ্যোতিষী, যার ঈমান ইসলাম নেই, এইরকম কাফের ব্যক্তি যদি আজান দেয়, মুরতাদ আজান দেয়, তাহলে জায়েজ নেই। আর যারা দাড়ি নেই অথবা টাকনার নিচে কাপড় অথবা বিভিন্ন কাবিরা গুনহায় লিপ্ত জানা আছে, তার আজান জায়েজ। কিন্তু তার চাইতে ভালো মানুষ যদি সমাজে থাকে, তাহলে এইরকম লোক, গুনাহগার পাপিষ্ঠ যারা, তাদের আজান দেওয়া, এমামত করা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। তাদেরকে সসম্মানে ইমাম নিযুক্ত করবেন না, মুয়াজ্জিন নিযুক্ত করবেন না। দিলেন মুয়াজ্জিন নিযুক্ত করে, অথচ দাড়ি নেই, টাকনার নিচে কাপড় অথবা বিভিন্ন হারামে জড়িয়ে আছেন, না, মোটেই জায়েজ হবে না। বাজান আজান দেন বলবেন না, বা এমামতি করেন বলবেন না। কিন্তু এমামতি শুরু করে দিয়েছে অথবা আজান দিতে লেগেছে, আপনি মোটেই বাধা দেবেন না, জায়েজ নয়। যে দাড়ি নেই সেই জন্য তাকে বলবেন যে না, আপনি আজান দিবেন না, এটা বলা জায়েজ নয়। এতে সমাজে কলহ বিবাদ হবে, অশান্তি হবে, আর মুসলিম সমাজে ভাঙন ধরবে, শত্রুতা বিরাজ করবে, যেটা হারাম কাজ। আপনি হারাম কাজ করবেন, তার জন্য মোটেই জায়েজ নয়। সুতরাং আবার বলছি, যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে, আর অধিকাংশ লোক বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, তাদের এই সব কাজ, আজান, এমামতি জায়েজ রয়েছে, মাল কারাহা, কিন্তু তাতে আপত্তি রয়েছে। যদি ভালো মানুষ পান তাহলে তাকে বলবেন বা তাকেই মুয়াজ্জিন, ইমাম হিসাবে নিযুক্ত করবেন। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। تذكر يوما كنت تعانق دمعة الفكر، تناجي الله في صبر وترجو رحمة